এবার থেকে বাংলার মেয়েরা কন্যা রত্ন বৃত্তি পাবেন। বৃত্তির টাকাও দ্বিগুণ হয়ে গেল। কন্যা রত্নরা পাবেন 2000 টাকা করে। একই সঙ্গে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে রাজ্যের যুক্ত হওয়ার কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কন্যাশ্রী নয়, কন্যা রত্ন। বাংলার পড়ুয়া কন্যারা এখন এই নামেই পরিচিত হবেন। পাবেন কন্যা রত্ন স্কলারশিপ। 14ই আগস্ট দিনটি পালিত হবে কন্যা রত্ন দিবস হিসেবে। রাজ্যের 20,13,000 ছাত্রীর কন্যা রত্ন স্কলারশিপ চালু হয়ে গেল। এর জন্যে প্রথম পর্যায়ে 400 কোটি টাকা বরাদ্দও করে দিল রাজ্য। এতদিন পর্যন্ত কন্যাশ্রী প্রকল্পে পড়ুয়া কন্যারা 1000 টাকা করে পেতেন। মুখ্যমন্ত্রী জানালেন টাকার পরিমাণ দ্বিগুণ করা হচ্ছে। এবার থেকে 2000 টাকা বৃত্তি পাবে কন্যা রত্নরা। উচ্চশিক্ষায় এককালীন 50,000 টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্রীদের উচ্চশিক্ষা মাঝপথে বন্ধ করার ক্ষেত্রে আমাদের সরকার উচ্চশিক্ষার জন্য তাদের 50,000 টাকা দেবে, এটা আমরা বাজেটে অঙ্গীকার করেছি। আলিপুর ধনধান্য স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী কন্যা রত্নদের সঙ্গে মিলিত হন। তিনি বলেন, এবার থেকে কন্যা রত্ন বৃত্তি পাবে বাংলার মেয়েরা। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে রাজ্যের অন্তর্ভুক্তির কথা জানান মুখ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বেটি পড়াও বেটি বাঁচাও স্কিম তিনি এনেছেন, আমরা আনুষ্ঠানিকভাবে আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও পালনা স্কিম সহ নতুন ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আমাদের কন্যাদেরকে যুক্ত করলাম, তাদের পাশে থাকার অঙ্গীকার নিলাম। মোট 20,13,000 ছাত্রী এই বর্ষে বিগত সরকারের যে কর্মসূচি ছিল ছাত্রীদের অর্থ প্রদান, 13,000-এর টাকা আজকে ট্রান্সফার শুরু হলো। এই তাদের জন্য বরাদ্দকৃত 400 কোটি টাকাই আজকে ট্রান্সফার করে দিলাম, তারা এই অর্থ পেয়ে যাবেন। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে রাজ্য যুক্ত হওয়ায় কেন্দ্রীয় বরাদ্দও পাবে রাজ্য। ফলে অনেক বেশি পরিষেবা পাবেন বাংলার মেয়েরা। নারীদের জরুরি সহায়তায় 181 হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নিউজ টাইম।